মহান আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে মুক্তভাবে স্বাধীনভাবে দীর্ঘ বহু বছর পরে আবার বাংলা একাডেমিতে এবার আসার সুযোগ আমাদের হচ্ছে এবং এই ধরনের একটি প্রকাশনা উৎসবে শহীদ জিয়া যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন তার যে পৈতৃক বাড়ি, সেই বাড়ির আদলে একটি ঘর এখানে নির্মাণ করা হয়েছে। এটা নিশ্চয়ই ফ্যাসিবাদের আমলে চিন্তাও করা যেত। তারা কোনোভাবেই মুক্ত চিন্তার, স্বাধীন লেখার পথগুলো বন্ধ করে দিয়েছিল। আর বন্ধ করে দিয়েছিল বলেই তারা আজকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এবং এটা ইতিহাস তাই বলে। তাই আজকের এই বড় পূর্বচরী অনুষ্ঠানে আমাদের প্রিয় নেতা, প্রিয় মহাসচিব, একজন শিক্ষক, একজন লেখক, বলা চলে যে আজকে সমাজে সবচেয়ে বেশি যে জিনিসটা অভাব হারিয়ে যাচ্ছে, যে একটা মানবিকতার যে মন নিয়ে যারা রাজনীতি করবে, সেই ধরনের রাজনীতিক ব্যক্তিত্ব আমাদের, যাকে নিয়ে আমরা অহংকার করি, আমাদের সেই প্রিয় মহাসচিব আজকে এখানে উপস্থিত আছেন, উনি কথা বলবেন। পাশে আমাদের আজকে যার বইয়ের বড় উন্মোচন করার জন্য আমরা এখানে এসেছি, এক সময় বৃহত্তর ফরিদপুরের সিংহপুরুষ, যার নেতৃত্বে আমরা ছাত্র আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধের সময় সেই দাপটে মুক্তিযুদ্ধের সময় বেরিয়েছেন সেই সাবেক ছাত্র নেতা, সাবেক জাতীয় নেতা, বিএনপির এককালীন মহাসচিব জনাব ওবায়দুর রহমান সাহেবের সত্যিকার তার রক্তের ধারা যিনি আজকে বয়ে চলছেন, আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ, আজকে তার এই সংকলিত বই উন্মোচন অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আজকের এই বড় উন্মোচন অনুষ্ঠানে শুধু এটাই আশা করব যে আমাদের যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি পাকিস্তানিদের মধ্যে, স্বাধীনতার পরে আবার সেই বাকশাল স্বাধীনতা কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল। আজকে 14 বছর 15 বছর সংগ্রামের পরে আবার সেই আওয়ামী লীগের প্রেতাত্মা সেই শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি, কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্র আমরা ফিরে পাই নাই। মানুষের ভোটের অধিকার এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। তাই আমরা আশা করব যত দ্রুত এই ভোটের অধিকার ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশের আকাশে এখনো যে ঘনঘটা, যে কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি কালো মেঘ কেটে যাবে, এটাই আমরা আশা করি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আপনাদের সবাইকে বলবো, যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা যাতে একটি সুন্দর মনের অধিকারী হতে পারি, আমরা একটি গণতান্ত্রিক মন মানসিকতার অধিকারী হতে পারি এবং রাজনীতিতে আমরা সবাই জিয়াউর রহমানের মতো সততা, কর্মনিষ্ঠতা, দেশপ্রেমিক হতে পারি। আজকের এই দিনে আমি এটাই আশা করব।